হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। বন্ধুরা, আবারও রাজ্যে শিক্ষকতার চাকরি হারাতে চলেছেন কয়েক লক্ষ শিক্ষক ও শিক্ষিকা। তার কারণ 31শে মার্চ 2019 এর মধ্যে কিন্তু ডিএলএড-এর সার্টিফিকেট জমা দিতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছিলেন এনসিটি। আর ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডিএলএড-এর এনআইওএস প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এনআইওএস-এর যে পরীক্ষা, এই পরীক্ষাটি কিন্তু 2018-তে সংগঠিত হয়েছিল। আর সেই প্রশ্নপত্র ফাঁসের ফলে সেই পরীক্ষা 3রা ফেব্রুয়ারি আবারও নেওয়া হয়। কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এবারও ফাঁস হয়ে যায়, এরকম কিন্তু অভিযোগ উঠেছে। আর এই পরীক্ষা যদি বাতিল হয় তাহলে কিন্তু 31শে মার্চ 2019-এর মধ্যে পরীক্ষার্থীরা সার্টিফিকেট দেখাতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এর সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। ডিএলএড পরীক্ষায় চরম বিশৃঙ্খলা, ফাঁস প্রশ্নপত্র, তুলকালাম হাওড়া স্কুলে। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায়। তো চলুন দেখে নেই। প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণের পরীক্ষা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড-এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা কেন্দ্রে চরম বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে রবিবার ধুন্ধুমার বাঁধল হাওড়ার একটি স্কুলে। সময়মতো পরীক্ষা শুরু না হওয়া এবং সিট না পাওয়ার অভিযোগ তুলে পরীক্ষার্থীদের একাংশ প্রশ্নপত্র ও উত্তরপত্র ছিঁড়ে ফেলায় প্রথম দফার পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে ফের পরীক্ষা চালু করতে গেলে আরেক দল পরীক্ষার্থী বাধা দেন বলে অভিযোগ। পুলিশ লাঠি চালিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রের বাইরে বার করে দিলেও শেষ পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুল এনআইওএস কর্তৃপক্ষ। গত 20-21 ডিসেম্বর ছিল দেশ জুড়ে ডিএলএড-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। তাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে 26শে ডিসেম্বর সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে শুধু পশ্চিমবঙ্গের 2টি বিষয়ে পরীক্ষা বাতিল করে এনআইওএস। ঠিক হয়, রবিবার 3রা ফেব্রুয়ারি ফের ওই 2টি বিষয়ের পরীক্ষা হবে। সেই অনুযায়ী এদিন হাওড়ার বিভিন্ন স্কুলে ওই পরীক্ষার সিট পড়েছিল। বাকি পরীক্ষা কেন্দ্রগুলিতে স্বাভাবিকভাবে পরীক্ষা হলেও হাওড়ার ময়দানের কাছে একটি স্কুলে শুরু থেকেই গোলমাল বাধে। স্কুল সূত্রে খবর, সেখানে সিট পড়েছিল 977 জনের, সেই মতো বসারও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ, শনিবার রাত 12টার পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ভোর থেকেই পরীক্ষার প্রশ্ন তাদের হোয়াটসঅ্যাপে চলে আসে। উলুবেড়িয়া থেকে আসা এক পরীক্ষার্থী মিতা মণ্ডল বলেন, সকাল 9:30 থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও স্কুলের গেট খোলা হয় 9:15 নাগাদ। আমরা ভিতরে গিয়ে রোল নম্বর অনুযায়ী সিটে বসতে গিয়ে দেখি অধিকাংশ সিট নম্বর মিলছে না, অনেকের সিট নম্বরই নেই। এদিকে কয়েকটি ঘরে তখন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এরপরেই গোলমাল শুরু হয়। অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের হাত থেকে খাতা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে শুরু করে পরীক্ষার্থীরা। হুড়োহুড়িতে 3 পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। বিশাল বাহিনী নিয়ে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। খবর দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের এনআইওএস এর পক্ষে রাজ্যের দায়িত্বে থাকা চিফ কোঅর্ডিনেটর তাপসী গোস্বামীকে। তারও পুলিশের প্রচেষ্টায় দুপুর 1টা পরে প্রথম দফার পরীক্ষা শুরু করার চেষ্টা করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, ফের একদল পরীক্ষার্থী ক্লাসে ঢুকে অন্য পরীক্ষার্থীদের থেকে খাতা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ বেপরোয়া লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের বার করে দেয়। এরপরে আর পরীক্ষা চালানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেন এনআইওএস কর্তৃপক্ষ। চিফ কোঅর্ডিনেটর তাপসী গোস্বামী বলেন, এখানকার পরিস্থিতি খবর পেয়ে এসেছিলাম, চেষ্টা করেছিলাম পরীক্ষা শুরু করার, কিন্তু গোলমাল হওয়ায় তা আর সম্ভব হয়নি। যারা পরীক্ষা দিতে পারলেন না তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে। স্কুলের তরফে পরীক্ষার কোঅর্ডিনেটর অভিজিৎ পোদ্দার বলেন, সিট নম্বর না মেলার অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। পরীক্ষা সময় মতো শুরু হয়েছিল, সিটের নম্বরও ঠিক ছিল। কিছু পরীক্ষার্থী পরীক্ষা না দিতে চাওয়ায় এই গোলমাল হয়েছে। তোমরা দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এনআইওএস ডিএলএড প্রার্থীদের জন্য, যে এই পরীক্ষা যদি কোনো ক্রমে বাতিল হয় তাহলে কিন্তু তারা 31শে মার্চ 2019-এর মধ্যে তাদের সার্টিফিকেট দেখাতে পারবে না এবং তাদের চাকরি নিয়ে কিন্তু টানাবানা হতে পারে। তো
তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।